আজকে আমরা তুলে ধরছি যে প্রদীপের জন্ম কোথা থেকে হলো আর কিভাবেই বা এই প্রদীপ পৃথিবীর বুকে এলো। তাই আজকের বিষয় তুলে ধরছি প্রদীপের জন্ম কাহিনী। যেমন পৃথিবীর পালনকর্তা শ্রীহরি বিষ্ণু, তেমন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আর আমাদের সংহারকর্তা দেবাদিদেব মহাদেব। তেমনি এই প্রদীপের সৃষ্টির মধ্যেই রয়েছে এনাদের সমস্ত কথা। একদিন ব্রহ্মা মনে মনে অনেক চিন্তা করছিল, ভাবছিল। সেই ভাবনা এবং ভাবনার মধ্যে দিয়ে ব্রহ্মার মনে জাগল, আর এই ভাবতে ভাবতেই ব্রহ্মার মনে সৃষ্টি হলো একজন পুরুষের। সেই পুরুষটির নাম হলো কামদেব। আর কামদেব যেহেতু ব্রহ্মার কাছে থেকে সৃষ্টি যেকালে হলো, তাই ব্রহ্মার মানসপুত্র নামে কামদেবের সৃষ্টি হলো। আর এই কামদেবের ছিল 5টা প্রাণ। এই কামদেবের 5টি প্রাণ তার পিতা ব্রহ্মা তাকে দান করলো এবং 5টি প্রাণের দায়িত্ব তাকে বুঝিয়ে দিল। যে বাণ মারলে মানুষ মারা যায়, সেই ধরনের বাণ না, এই বাণ শেষও হবে না। এই বাণ 5টি বাণ ছিল কামনা, বাসনা, ক্রোধ, লোভ, এইরকম মিলে 5টি বাণ। এই 5টি বাণের যখন তার পুত্রকে দেয়া হলো, সে তো আনন্দে ছিল। 5টি বাণকে পিতা যেহেতু তার পুত্রকে দিল, এও বলে দিল, এই বাণ তুমি সকলকে ব্যবহার করবে না, যারা কোনো দেব দেবীর নাম ভজন করে না, তাদেরকেই এই বাণ তুমি মারবে। আর যারা আমাদের নাম ভজন করে যায়, তাদেরকে এই বাণ তুমি মারবে না। বাণ পেয়ে তো সে আনন্দে রইল। বাণ সত্যিই কি আজও কাজ করবে কি করবে না বলে তখন সে তার বাণটা প্রয়োগ করতে চাইল।
কাউকে না পেয়ে তার পিতাকেই সেই বানটি মারল। মারবার পরেতে সেই ব্রহ্মদেব কেই সেই বানটাই মেরে বসলো তার পুত্র। মারবার পরে সে কামের চোটে তখন বেরিয়ে যায়, আর ওদিকে ব্রহ্মার কন্যা যে কিনা সন্ধ্যা দেবী তখন শিবলিঙ্গের কাছে শিব পূজাতে মগ্ন ছিল। তাই সামনে কাউকে না পেয়ে ব্রহ্মদেব তখন নিজের কন্যার দিকেই আকৃষ্ট হয়ে নিজের কন্যার প্রতি দৌড়ে গেল, গিয়ে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দিল। তখন তার কন্যা তাকে বলল, বাবা তুমি আমাকে এহেন কাজ কেন বলছো? তখন তার মেয়ে কোনো দিকে না কিছু পেয়ে ব্রহ্মদেবের তো তখন সে জ্ঞান নেই, সেই কামনা রেখে সে মগ্ন হয়েছিল। তার সেদিকে কোনো কে মেয়ে কে ছেলে তার কোনো সেদিকে কোনো মন ধ্যান কিছুই ছিল না। তারপরে সে দেবাদিদেব মহাদেবকে ডাকতে থাকলো বারবার। তখন দেবাদিদেব মহাদেব ত্রিশূল হাতে দেবী সন্ধ্যাকে বাঁচাতে আসছে, কিন্তু তার আগে ব্রহ্মদেব নিজের কন্যার শাড়ির আঁচল ধরে টানতে থাকলো। এদিকে সন্ধ্যা দেবী ছিল সতী নারী, তাই সন্ধ্যা দেবী বলতে থাকলো যে পিতার হাতে যদি আমার সতীত্বটাই যদি নষ্ট হয়, তাহলে হে দেবাদিদেব মহাদেব তুমি আমাকে এমন করো যে আমার পিতার দৃষ্টি আমার শরীরের অঙ্গে না পড়তে পড়তে যেন আমি পৃথিবীর সাথে মিশে যাই। তখন যেই যেই অঙ্গ থেকে কাপড় টানতে থাকলো আর খুলতে থাকলো এক এক করে অঙ্গের কাপড়, তখন সেই সেই অংশ আস্তে আস্তে পৃথিবীর সাথে মিশে যাচ্ছে অন্ধকার হয়ে। এইভাবে তার পুরো কাপড়টাই যখন খোলা হয়ে গেল, তখন তার পিতা তার আর কিছুই দেখতে পেল না। দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হবার পর ত্রিশূল দিয়ে ব্রহ্মার একটি মাথা ছেদন করে দিল। এখন ব্রহ্মার 4টি মাথা, এর আগে ব্রহ্মার 5টি মাথা ছিল। সেই পঞ্চম মাথা তখন ছেদ করে দিল ত্রিশূল দিয়ে। এই কাটা মাথা যখন মাটিতে পড়বার পর আরো সমস্ত দেবতারা সেই কাটা মাথাকে নিয়ে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। সেই কাটা মাথাটা ব্রহ্মদেব নিজেই তখন বলল, কামনার এতে যখন আমার এই মাথাটা কাটা গেল, তাহলে আমাকে কাটতে দাও।
তাই শাস্তি স্বরূপ কি শাস্তি দেবে পৃথিবী কিভাবে জানবে? তার কারণেতেই সেই কাটা মাথাটাকে নিয়ে সবাই আবার ভগবান নারায়ণের কাছে গেল আর ত্রিপাঠী মহাদেবের কাছে গেল। তারপরেতে তখন বলল, যেই মাথাটা আজ থেকে পৃথিবীর বুকেতে এই ব্রহ্মদেবের মাতা প্রদীপ রূপে সৃষ্টি হোক। আর এই যে ব্রহ্মদেবের জীবটা আছে, এই জীবটাই আজ থেকে পৃথিবীর বুকে প্রদীপের সলতে রূপে প্রতিষ্ঠিত হোক। আর সারা জীবন এই কাটা মাথা যেন শাস্তি পায়। তাই এই প্রদীপের শিখা, সেই প্রদীপটাই দাউ দাউ করে ব্রহ্মার কাটা মাথাটাই সবসময় জ্বলতে থাকে। আর এও কিনা ব্রহ্মদেব তখন বললো, হে প্রভু, ভুল যে কালে আমি করেছি, যে এই কাটা মাথাটা শাস্তি তো পেয়েছি সারা জীবনের মতো, জ্বলতে তো থাকবো আমি, তাহলে এই মাথাটা যেন তোমাদের কোনো শুভ কাজে লাগে, সেই আশীর্বাদটাই করো। তখন সেই কাটা মাথাটাকে নিয়ে সেই প্রদীপ রূপে সৃষ্টি হলো কাটা মাথাটা। তারপর পৃথিবীর বুকেতে এইভাবে প্রদীপের সৃষ্টি হলো। যেহেতু সতী নারী সন্ধ্যা দেবী, সেও তখন তার পিতার হাতে থেকে উদ্ধার হলো। উদ্ধার হওয়ার পরেতে সেও তখন আশীর্বাদ পেল যে এই সন্ধ্যা দেবীর যত পৃথিবীর বুকেতে যত নরনারী থাকবে সন্ধ্যা দেবে, ততই সন্ধ্যা নারী তখন সেই তাপমোচন হয়ে যাবে। আর এই প্রদীপের শিখা যতই জ্বলুক যাই হোক, প্রদীপের শিখা কোনোদিন হাত দিয়ে বা ফু দিয়ে লেভাতে নেই। তাতে হাত দিয়ে বা ফু দিয়ে প্রদীপটিকে লেভালে তখন তার আয়ু কমতে থাকে। তাই প্রদীপের জ্বলন্ত প্রদীপ লেভাতে গেলে আমাদের ভগবানের পুষ্প নিয়ে, যেটা ভগবানকে দেওয়া হয় যে পুষ্প, সেই পুষ্প নিয়ে প্রদীপটিকে লিভিয়ে দেওয়াটাই উচিত। তাতে কোনো অসুবিধা হবে না। যদি ফু দিয়ে বা হাত দিয়ে লেভাতে যাও তাহলেই কিন্তু বিপদ হয়ে যাবে। তখন তোমার জীবনের আয়ু কমতে থাকবে।
সেটাকে তোমরা ভগবানের আশীর্বাদী ফুল নিয়ে প্রদীপের মধ্যে চেপে তাকে লিভিয়ে দাও, সেটাই তোমাদের শুভ হবে। এইভাবেই পৃথিবীর বুকেতে প্রদীপের সৃষ্টি হলো। যাক, আমাদের ভক্ত মহারাজ আজকেরও একটা ভালো টিপস দিল কিভাবে প্রদীপের জন্ম হয়েছে। আপনারা শুনুন, আমাদেরকে ফলো করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, কারোর কোনো আরও কিছু জানার থাকলে আমাদেরকে ফোন করুন। তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের পূজা আর্চা হয় প্রত্যেক দিন, প্রতি সোমবার করে আমাদের পূজা আর্চা হয়। তো আজ এই পর্যন্ত থাক, পরের সোমবার আবার কিছু টিপস বা কিভাবে কার জন্ম হয়েছে সেই নিয়ে আলোচনা তুলে ধরব।